আজকের দিনে যে পরিস্থিতি আছে, হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির জন্য একটা বোঝা হয়ে উঠেছে। আসামের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমে গেছে। আসামের মুখ্যমন্ত্রী সরাবার আগে অমিত শাহ একবারও চিন্তা করবেন না সরিয়ে দিয়ে। মুখ্যমন্ত্রীর উপরে আসামের মানুষের আস্থা উঠে গেছে, উনি নিজেই বলছেন। হেমন্ত বাবু কি বলেছেন? আমি সরে গেলে আন্দোলন শেষ হয়ে যাবে। মানে এত মানুষ যে আন্দোলন করছে সব হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, উনি নিজেই বলে দিচ্ছেন। তো ওনার সরকার বড় টাকার দমে, পুলিশের দমে আর অরুণোদয়ের চেকের দমে উনি টিকে আছে। এছাড়া ওনার টিকার কোনো রাস্তা নেই। মন্ত্রী হতে হলে একটাই কোয়ালিফিকেশন লাগে। কোয়ালিফিকেশনটা কি লাগে? সিন্ডিকেট। আজকে যে মুখ্যমন্ত্রী কথায় এসআইটি করে, কোল সিন্ডিকেট, সুপারিশ সিন্ডিকেট নিয়ে উনি এসআইটি করেন না কেন? মুখ্যমন্ত্রী হিমন্তের জনপ্রিয়তা কমছে, চাইলেই নতুন মুখ আনবে বিজেপি, মন্তব্য সাংসদ সুস্মিতা দেবের। আসাম রাজনীতিতে কি বড় পরিবর্তনের ইঙ্গিত? শ্রীভূমিতে এসে বড় মন্তব্য সাংসদ সুস্মিতার। মুখ্যমন্ত্রী নিজেই নাকি বলেছেন রাজ্যে তার জন্যই আন্দোলন চলছে, নতুন মুখ আনতে পারে বিজেপি। আসামের রাজনীতিতে নতুন জল্পনায় ঘি ঢাললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা, কয়লা ও সুপারিশ সিন্ডিকেট, একটিও ইস্যু বাদ রাখলেন না সুস্মিতা। প্রমাণ ছাড়া চার্জশিট নয়, দরকার সত্যিকারের তদন্ত। জুবিন গার্গের মৃত্যুর তদন্তে মন্তব্য সুস্মিতার। শ্রীভূমিতে উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আজ একের পর এক তোপ দাগলেন রাজ্যের শাসক দলের দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে, এমন মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। শ্রীভূমিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রাজ্যে তার জন্যই আন্দোলন চলছে, তাই বিজেপি চাইলে যে কোনো সময় নতুন মুখ্যমন্ত্রী আনতে পারে। তিনি আরো বলেন, দলের অভ্যন্তরে যেমন অসন্তোষ দেখা দিচ্ছে, তেমনি সাধারণ মানুষও সরকারের কাজে হতাশ, তাই বিজেপির কাছে নতুন মুখ আনার বিকল্প খোলা রয়েছে। লোকদেরকে বদলালো, উত্তরাখণ্ডে ওরা চিফ মিনিস্টার বদলালো, ওরা মহারাষ্ট্রতে ফাডনাভিসকে একবার ডেপুটি সিএম দিয়ে দিল, মনে আছে, সরকার করার জন্য। সো বিজেপি যদি মনে করে আসামের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমে গেছে, আসামের মুখ্যমন্ত্রী সরাবার আগে অমিত শাহ একবারও চিন্তা করবেন না সরিয়ে দিয়ে। সো বিজেপি সার্ভে করবে। আর আমি মনে করি যে এখন যে আজকের দিনে যে পরিস্থিতি আছে, হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির জন্য একটা বোঝা হয়ে উঠেছে। এছাড়াও জুবিন গার্গের মৃত্যুর তদন্ত প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান সুস্মিতা দেব। তিনি বলেন, এই মামলায় শুধু চার্জশিট দিলেই হবে না, উপযুক্ত তথ্য প্রমাণও দিতে হবে। প্রমাণ ছাড়া চার্জশিট দেওয়ার কোনো মানে হয় না। মুখ্যমন্ত্রীকে বলবো যে চার্জশিটের কথা উনি বারবার বলছেন, ডিসেম্বরের মধ্যে চার্জশিট হবে। চার্জশিট যখন পুলিশ এফআইআর, যখন চার্জশিটের সেকশন 103টা দিবে, তখন এসআইটি বা পুলিশকে তথ্য দিয়ে বলতে হবে এটা কেন মার্ডার। হ্যাঁ, তো ওই তথ্যটা মুখ্যমন্ত্রী বলছেন, আরে গৃহমন্ত্রী আমি জানি এটার মধ্যে কি আছে, পাবলিক কেউ বলতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো আসামের জনসাধারণের এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা নেই। আপনারা দেখেন, সমস্ত আসামে বিজেপিকে ছিছি করছে মানুষ জুবিন গার্গ। আর উনি যে সভাগুলো করে নিজের জনপ্রিয়তা দেখাতে চাইছেন, প্রত্যেকটা সভা হলো অরুণোদয়, মানে চেক নাও আমার মিটিং এ আসো, চেক নাও আমার মিটিং এ আসো। এখন তো আপার আসামের মহিলারা বলছে চেক লাগে না, জুবিন গার্গকে ন্যায় দিতে হবে। তো মুখ্যমন্ত্রীর উপরে আসামের মানুষের আস্থা উঠে গেছে, উনি নিজেই বলছেন। হেমন্ত বাবু কি বলেছেন? আমি সরে গেলে আন্দোলন শেষ হয়ে যাবে। মানে এত মানুষ যে আন্দোলন করছে সব হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, উনি নিজেই বলে দিচ্ছেন। তো ওনার সরকার বড় টাকার দমে, পুলিশের দমে আর অরুণোদয়ের চেকের দমে উনি টিকে আছে। এছাড়া ওনার টিকার কোনো রাস্তা নেই। শ্রীভূমি সফরে এসে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বিজেপিকে কটাক্ষ করে বলেন, এখন বিজেপি নেতারা কেবল ভোটের টিকিট পাওয়ার আশায় সভা করছে, মানুষের মধ্যে সেই আগ্রহ নেই, তাই চেক বিতরণের কথা বলে মানুষ জোগাড় করা হচ্ছে। ভোটের 6 মাস আগে মমতা ব্যানার্জি স্কিম আনে না। যে স্কুলের প্রিন্সিপাল মমতা ব্যানার্জি, সেখানে স্টুডেন্ট হলো হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা ইলেকশনের 1 বছর আগে, 6 মাস আগে প্রকল্প আনে। মমতা ব্যানার্জি কন্যাশ্রী 2013-তে শুরু করেছে, আপনারা তথ্য বের করে দেখে নেবেন। আর শুনেন, মমতা ব্যানার্জির পাশে মানুষ কেন আছে? শুধু কন্যাশ্রী আর লক্ষ্মীর ভান্ডার
আর স্বাস্থ্য সাথীর জন্য না। মমতা ব্যানার্জি সব জাতি ধর্মকে নিয়ে রাজনীতি করছে বেঙ্গলে, আর হেমন্ত বিশ্ব শর্মা জাতি আর ধর্ম আসামের একতাকে ভঙ্গ করে ছিটকে দিয়ে তছনছ করে রাজনীতি করছেন। শুধু অরুণোদয় দিয়ে হবে না, আমি আজকে ঘোষণা করলাম। এদিন তিনি করিমগঞ্জ জেলার জ্বলন্ত সমস্যা বরাক উপত্যকার প্রতি বঞ্চনা এবং কয়লা ও সুপারি সিন্ডিকেটের বিষয়টিও তুলে ধরেন। সুস্মিতা দেবের দাবি, তৃণমূল কংগ্রেস এইসব ইস্যুতে মানুষের পাশে থেকে আন্দোলন অব্যাহত রাখবে। আমাদের হাতে মন্তব্য রয়েছে, একের পর এক ইস্যু নিয়ে তিনি কি বলেছেন শুনে নেব বিস্তারিত। মন্ত্রী হতে হলে একটাই কোয়ালিফিকেশন লাগে। কোয়ালিফিকেশনটা কি লাগে? সিন্ডিকেট। আপনি কংগ্রেসে ছিলেন, সময় ছিলেন? কোথায় ছিল না? আপনি কংগ্রেসে যে সময় ছিলেন তখন কি এত ছিল না সিন্ডিকেট? শুনেন, আমি একটা কথা বলি, আপনারা সিন্ডিকেটের কথা বলছেন। আজকে মেঘালয়াতে যে র্যাট হোল মাইনিং হচ্ছে, এটা তো কংগ্রেসের সময় ছিল, কিন্তু কংগ্রেস তদন্ত করেছে, কংগ্রেস গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার মেনে চলেছে। আর যদি কংগ্রেসের সময় কোনো সিন্ডিকেট ছিল, নাম বলেন না এই সিন্ডিকেট গুলা কে চালাতো? আমি তো বরাকে কংগ্রেসের একজন, আমি বলবো ফ্রন্ট রো নেত্রী ছিলাম। আমার নাম কোনোদিন সিন্ডিকেটে শুনেছেন নাকি আপনারা? প্রশ্নটা, আমার বাবা সিন্ডিকেট করেছে কোনোদিন শুনেছেন? এক্স্যাক্টলি। কিন্তু এখন তো ওপেন সিন্ডিকেট হচ্ছে। যখন গাড়ি থামানো হয়, কাছাড় আর করিমগঞ্জ আর কাটিগড়ার আইসি কোন মন্ত্রীকে ফোন করে বলে যে গাড়ি ছাড়বো কিনা আর কত রেটে? আপনারা খবর নিন না। আপনারা তো প্রতিবাদ করেন না? আমি প্রতিবাদ করি না মানে আসামে সিন্ডিকেট হচ্ছে, আমি তোকে গাড়ি ধরতে পারবো না? আমি কি কয়লার গাড়ি ধরবো নাকি? আমার পক্ষে সম্ভব, বা পরিমলদার পক্ষে সম্ভব, বা এখানে যারা আছে ওদের পক্ষে সম্ভব? আজকে যে মুখ্যমন্ত্রী কথায় কথায় এসআইটি করে, কোল সিন্ডিকেট, সুপারি সিন্ডিকেট নিয়ে উনি এসআইটি করেন না কেন? চিঠি কি যায়নি? মেঘালয় থেকে কি এফআইআর হয়নি? বিজেপি সরকার আসার আগে বিজেপির তাবর নেতাদের এগেইনস্টে এফআইআর আছে, এফআইআর পারসিউ হলো না। পাবলিক কি করবে? আর সিন্ডিকেটটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে। ইনস্টিটিউশনালাইজ মানে কি? যে গভর্নমেন্ট ইজ পার্টি টু সিন্ডিকেট। প্লিজ আন্ডারস্ট্যান্ড, গভর্নমেন্ট ইজ পার্টি টু সিন্ডিকেট। আর 3 নম্বর কথা, ইন্ডাস্ট্রি চলতে হলে কয়লা লাগে, এটাও কিন্তু একটা বাস্তব কথা। আজকে বাগানে যে ফ্যাক্টরি গুলো চলে, বা আজকে সিমেন্টের ফ্যাক্টরি গুলো চলে, ওরা কয়লা কোথা থেকে পারে? এই সমস্যার সমাধান করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টকে মিলে করতে হবে। সো দ্য কোয়েশ্চেন ইজ, ইট ইজ ভেরি সিম্পল। পত্রিকা খুলে বিজ্ঞাপন দেখে আর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার মিটিং এ ভিড় দেখে মনে করবেন না যে বিজেপির জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তা বাড়ছে না। সরজমিনে গিয়ে দেখবেন জনতার মধ্যে চাকরি নেই, মূল্যবৃদ্ধি নিয়ে গরিব মানুষ, মিডল ক্লাসের অবস্থা কাহিল, আর শুধু কয়েকজন বিজেপি ওয়ার্কার আর নেতাদের পকেট ভরছে। এছাড়া বিজেপি বড়াকে কোনো কাজ করেনি।